শীতে কোন কোন মাছি বন বন তালা জন পোড়া টন টন কাশি কন কন। আর কি আছে জানো, যা বলে গেছি। এত শীত, মানুষ বলে সবচেয়ে আরামের মাস নাকি শীত। এই কেমন আরাম, একটু মুখ ধুতে বাথরুমে যেতে মন চায় না, আবার একটু গোসল করতে বাথরুমে যেতে মন চায় না, যেন কম্বলের নিচেই সবসময় বসে থাকে। এরকম আরাম তো আর কেউ চায় না। সারাদিন কিভাবে বসে থাকা যায়, কি যে শীত, হাড় ভাঙা শীত। এই বছর এত শীত পড়বে তা তো আগে জানা ছিল না। মহারানী এলিজাবেথ, এবার কম্বল থেকে বের হয়ে একটু রেডি হও, আমরা বেড়াতে যাচ্ছি। কি বলো মা? ওয়াও, কোথায় বেড়াতে যাচ্ছি আমরা? সেন্ট মার্টিন, কক্সবাজার নাকি সাজে? কোথায় যাচ্ছি মা, বলো বলো বলো। তোমার দাদুর বাসায় যাচ্ছি। দাদুর বাসায়? পাহাড় এলাকায়? এখানে তো আরো দ্বিগুণ শীত হবে মা। ওখানে কি মানুষ ভ্যাকেশন কাটাতে কক্সবাজার যায়, সেন্ট মার্টিন যায়, অন্য কোথাও যায়। দাদুর বাসায় কি বলো? জানো না, তোমার বাবার গ্রামের প্রতি আলাদা একটা টান, ভাই বোনের প্রতি আলাদা একটা টান। তোমার বাবা বলছে এরকম যাতায়াত না থাকলে সম্পর্ক চিরতরেই মুছে যাবে। বলেই যাবো যে আমাদের গ্রামে কতগুলো আত্মীয় স্বজন আছে, বুঝেছ? তাড়াতাড়ি রেডি হও। মা, আমার গ্রামে যেতে একদম ভালো লাগে না, এত শীতে কেমনে যে যাব। আর কোনো কথা না, সোজা রেডি হয়ে যাও। দেখছো, গায়ে কম্বল দিয়ে আছে, এদিকে ফ্যান ফুল স্পিডে দিয়ে বসে আছে। এটা কি ধরনের কাণ্ড বলো? ফ্যানের বিল আসতেছে সেটা বুঝতেছো না? আম্মু, ফ্যান বন্ধ করে দিলে আবার গরম লাগে, আবার ফ্যান দিলে ঠান্ডা লাগে। কি একটা অবস্থায় আছি জানো। তুমি প্লিজ ফ্যান বন্ধ করিও না। আমি রেডি হচ্ছি, যাও তুমি, যাও যাও। যাক, 5-6 দিন ধুলা বালি আর অসহ্য ঠান্ডা খেয়ে আসি। বাবাজি কেন গ্রামে যাওয়ার বুধ ছাপে কে জানে। গ্রামে কি আর মানুষ থাকে বলেন? একদম যেতে মন চায় না। হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি। আমি কখনো ওনাদেরকে বোঝাতে পারবো না যে আমি একটু দূরে কোথাও বেড়াতে যেতে চাই, সাজেক যেতে চাই, বান্দরবন যেতে চাই, সিলেট যেতে চাই, কিন্তু আমি গ্রামে যেতে চাই না। আম্মু, আমি তো রেডি হয়ে গিয়েছি। আরে আমিও তো অনেক আগে থেকে রেডি হয়ে গিয়েছি। মেয়ে মানুষের মতো তোর বাবার এতক্ষণ যে কেন লাগছে সেটাই তো বুঝছি না। আরে আরে আমি রেডি হয়ে গিয়েছি, একটু গাড়িকে ফোন দিচ্ছিলাম, সেজন্য একটু সময় লাগছে। গাড়ি চলে আসছে, বের হো বের হো বের হো। তুমি সবাই শীতের কাপড় চোপড় নিয়েছো তো? তুমি একটা এখানে কম্বল নিয়েছো কেন? তোমার আত্মীয় স্বজন কি আমাদেরকে একটা দুইটা কম্বল দিতে পারে না? আরে শীতে ওদের থাকে কি থাকে না একটা ব্যাপার আছে না। ওদের গুলা তো ওরা ইউজ করবে, এক্সট্রা থাকলে হয়তো বা দিবে, যদি না থাকে সেজন্য একটা ইমার্জেন্সি নিয়ে নিলে তো ভালো হয়। তোমাকে এসব কিছু বলতে হবে না, আমি নিয়েছি। চলো বের হো তাড়াতাড়ি। হ্যাঁ, গাড়িটা একদম রিজার্ভ নিয়েছি, ঘরের সামনে গিয়ে নামাই দিবে। ওঠো ওঠো সবাই, ওঠো ওঠো। বাবা, তুমি এত বড় গাড়ি করে নিয়েছো। আমি ছোট গাড়িতে করে যাব, আমি বড় গাড়িতে যেতে চাই না, আমার খুব অশান্তি লাগে, আমার বমি পাই। আমি রিক্সায় করে যেতে চাই, আমি পুরো পৃথিবী রিক্সা করে ঘুরতে চাই। বাবা, মামুনি রিক্সা করে এত দূরে যাওয়া যাবে না। 5-6 ঘন্টার পথ কি আর রিক্সা করে যাওয়া যায় বলো মা? কেন যাওয়া যাবে না বাবা? রিক্সাও তো চলে, এটাও চলবে, রিক্সাও চলবে। রিক্সা একটু আসতে চলবে মা, আমাদের 5-6 দিন লেগে যাবে ওখানে পৌঁছাতে। তাও আমি রিক্সায় করে যাব বাবা, আমি এই বড় গাড়িতে করে একদম যাব না। আচ্ছা মা, আমরা অন্য সময় রিক্সায় করে যাব, ঠিক আছে? এখন আমরা এই গাড়িতে উঠি, একটু তাড়াতাড়ি উঠি, বুঝছো? আমাদের আবার দেরি হয়ে যাবে, যে রাত হয়ে যাবে, তখন ভূত আসবে, ডাকাত আসবে, কত সমস্যা হবে না? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার এখানে একদম এই গাড়িতে চড়তে মন চায় না। আম্মু, আম্মু, আমার গলাটা খুব খুশখুশাচ্ছে, অনেক বমি পাচ্ছে, আমার খুব বমি আসছে। প্লিজ কিছু একটা করো, প্লিজ কিছু একটা করো, খুব বমি পাচ্ছে। পলিথিন টলিথিন আছে ড্রাইভার ভাই? কোনো পলিথিন আছে? থাকলে একটা দিয়েন তো। নাই। আচ্ছা চলো নামো, এখানে করে দাও মা, গলাটা একটু করে নিচে নামিয়ে এখানে করে দাও। বমিগুলো করে ফেলতে পারলে একটু শান্তি লাগে, এতক্ষণ অশান্তিই লাগছিল। এখন যেতে পারবো মা?
বড় আব্বু, বড় আম্মু, আপনারা এসেছেন? আসসালামু আলাইকুম। আমরা সবাই আপনাদের জন্য অপেক্ষা করছি। মা বাবা সবাই শরবত বানিয়ে রেখেছে আপনাদের জন্য। প্লিজ আসুন, আপনাদের ব্যাগগুলো আমাকে দিন। উরি বাবা, এখানে এত ঠান্ডার জন্য বের হতে পারছি না, এখানে তো আরো দ্বিগুণ শীত। আপুমনি, তুমি এখানে রুমের মধ্যে বসে আছো, বাইরে তো আগুন জ্বালিয়েছে, সেখানে কিন্তু অনেক গরম আছে। চলো চলো। আগুন জ্বালিয়েছে? আগুন দিয়ে কি ঠান্ডা কমে? চলো গিয়ে দেখি তো একটু। আরে আম্মু, আরে আম্মু, তুমি তো আরো আগে এসে বসে আছো দেখলাম। হ্যাঁ, আমি কি তোদের জন্য বসে থাকবো নাকি? গ্রামের সৌন্দর্যটা গরম পোহানোতে এই এই আনন্দ মিস করা যায় না, তোরা তো এগুলো দেখিসনি। আপু আপু, ধরো এটা ধানের শীষ, হাতে নাও, তারপর আগুনে দিয়ে দেখো কি কেরমা হয়। ধরো ধরো, হাতে নাও, তারপর দেখবে কই ফুটবে। আরে ভালো কথা তো, কই ফুটেছে। এগুলো কি এখন খাবো নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কিছু হয় দেখলাম এখানে। আরে গ্রামে না আসলে তো এই সৌন্দর্য দেখতামই না। ভালো তো। গ্রাম যেমনটা হবে ভেবেছি তেমনটা না, দিনটা কিন্তু ভালোই কাটলো, ভালোই তো লাগলো। আপু আপু, একটা জিনিস দেখবে? চলো তোমাকে একটা চমৎকার জিনিস দেখাই। এই জিনিস কিন্তু তুমি সবার শহরে দেখতে পাবে না, জীবনেও দেখতে পাবে না। চলো চলো চলো। ওয়াও, কতগুলো কি পোকা! শুধু টিভি দেখেছি, মোবাইলে দেখেছি, গল্প শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি। জীবনের 18টা বছর চলে গেছে, এই দৃশ্য কিন্তু একবারও দেখিনি। তোকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর দৃশ্য আমাকে দেখানোর জন্য। তোকে খুব মিস করবো রে, কালকে তো চলে যাব। তুই কিন্তু মনে করে আমাদের বাসায় বেড়াতে যাবি।